মা বাবাকে কথা বলেন ঠিক না ব্যাঠে। সম্মানিত হাজিরিন, লক্ষ্য করেন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ব্যাখ্যা স্পষ্টভাবে যখন জানায়া দিলেন, আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করেন। আল্লাহর নবীর একজন সাহাবী আল্লাহর নবীর কাছে আসলেন, আসার পরে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সব থেকে আমার কাছে উত্তম ব্যবহার পাওয়ার যোগ্য কে? আপনি আমারে জানায়া দিবেন নে? আল্লাহর নবী বলছেন, ক্বালা উম্মুকা, তোমার মা। দ্বিতীয়বার ওই সাহাবী আবার জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? আল্লাহ রাসূল বলছেন, তোমার মা। আবার ওই সাহাবী জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? আল্লাহর নবী বলছেন, তোমার মা। চতুর্থবার ওই সাহাবী আবার জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? আল্লাহ রাসূল বললেন, তোমার বাবা। এই হাদিস দ্বারা বোঝা যায় মায়ের গুণ বাপের গুণ কত এক। আল্লাহ মায়ের সম্মান 3 গুণ বৃদ্ধি করলেন। বাবার কথা বললেন, একবার বললেন। কেন বাবার কথা একবার বললেন? বাবার বীর্যের মাধ্যমে মায়ের গর্ভে আমরা এসেছি। আবার কি জন্য কবন্ধ রাখলেন, দিলেন, এই রাখলেন। আমার মা বেশি লাভ করলেন। লাভটা হলো আল্লাহ বলছেন, ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা, হামালাতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। এই জন্য এই 3 গুণ লাভ করেছেন। কারণ মা 10 দিন আগে পেটের মধ্যে করে উবিয়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ। 10 দিন তাকে গর্ভে রেখেছেন। আবার 10 পরে মায়ের আবার কষ্ট স্বীকার করে ওই জন্মদায়ী কথা বলে ঠিক না ঠিক? ডাক্তাররা গবেষণা করে দেখেছেন, সন্তানের মায়ের পরিবারের মায়ের থাকে, সন্তানের মাথায় থাকে। সন্তান যখন পেটের মধ্যে যেই অবস্থান করে, মাত্র 10 করে মাত্র বাবাজিরা একটা অবস্থান করে, তারপরে তার মায়ের পরিবারের সঙ্গে লাগানো থাকে। ডাক্তাররা গবেষণা করেছে, একটা সন্তান লড়াচড়া করে, তারপরেও মায়ের পরিবারের তারপরেও মা করতেন, তারপরেও মা দিল না, দিছিল না, দিছে দেয় নাই। এই শীতের রজনীর অনেক করে জানে যখন করে আমার সমাজে করে আবার করে যায় ধরে কথা বলে ঠিক হবে ঠিক। আমার বাবাজি আমার ভাইরা দিলটা নরম করে দিয়ে যান। এই আল্লাহ আমিন। মায়ের বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। করে তার নাম ভুলাই আল্লাহ রাসূল বললেন